নমস্কার সকলকে। আমাদের আজকের ভিডিওতে আমরা গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখতে চলেছি, কিভাবে মূলদ সংখ্যাকে সংখ্যারেখায় প্রতিস্থাপন করতে পারি। হাউ উই রিপ্রেজেন্ট রেশনাল নাম্বারস অন দ্য নাম্বার লাইন। আমরা আমাদের যদি কিছু মূলদ সংখ্যা দেওয়া থাকে, সেইগুলিকে আমরা সংখ্যারেখায় কিভাবে বসাবো বা প্রতিস্থাপন করব, তার একটি পদ্ধতি নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কতগুলি মূলদ সংখ্যা আমরা নিয়েছি। প্রথমটি হলো 2/3, 2/3, দ্বিতীয়টি হলো 4/3, তারপরের সংখ্যাটি হলো 8/3। এখন এই নির্দিষ্ট সমস্যাটির মধ্যে বা প্রবলেমটির মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এই যে তিনটি ভগ্নাংশ বা মূলদ সংখ্যা এই মুহূর্তে আমরা নিয়েছি, এই তিনটি ভগ্নাংশেরই নিচের অংশ অর্থাৎ হর তিনটি হলো সমান, 3, 3 এবং 3। এখন আমরা এই মূলদ সংখ্যাগুলিকে সংখ্যারেখায় প্রতিস্থাপন করতে চলেছি। তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে মূলদ সংখ্যাটি আমরা সংখ্যারেখায় প্রতিস্থাপন করতে চলেছি তার হর কি রয়েছে। এখন দেখতে পাচ্ছি হর রয়েছে 3। তাহলে আমরা সংখ্যারেখাটি আঁকার পর প্রতিটি একক ভাগকে সমান 3টি ভাগে ভাগ করব। তোমরা নিশ্চয়ই জানো, মনে করো তোমাদের কাছে একটা কেক আছে। এখন আমি বললাম এই কেকটিকে সমান 3 ভাগে ভাগ করো। তাহলে যদি ছুরি দিয়ে কেকটি কাটতে চাই, আমাকে কবার ছুরি চালাতে হবে এই কেকের ওপর? ঠিক ধরেছ, দুবার। দুবার ছুরি চালালেই কিন্তু আমরা এই কেকটিকে 3 ভাগে ভাগ করতে পারবো। ঠিক সেই রকম এইখানে দেখো, 0 থেকে 1 এর মাঝে আমি যদি দুবার নির্দিষ্ট দূরত্বের, একই দূরত্বের দুটি দাগ কাটি, তাহলে 0 থেকে 1 এই অংশটি কিন্তু সমান 3 ভাগে ভাগ করা যাবে। এইবারে ভগ্নাংশের লবের দিকে তাকাও। লব হলো 2। আমরা এটিকে সমান 3 ভাগে ভাগ করার পরে 0 থেকে লবটা গণনা করে যেখানে পৌঁছাবো সেইখানেই হবে ওই নির্দিষ্ট বিন্দুটি। অর্থাৎ এখানে 2 রয়েছে, আমরা 0 থেকে কাউন্ট করব বা গণনা করব 0, 1, 2। অর্থাৎ এই বিন্দুটাই হলো 2/3 or 2/3। পরবর্তী সংখ্যাটি দেখো, 4/3। তাহলে আমরা 0 থেকে 4 কাউন্ট করব ডান দিকে। যেহেতু সংখ্যাটি ধনাত্মক তাই আমরা ডান দিকে কাউন্ট করব 1, 2, 3, 4। অর্থাৎ 4/3 বা 4/3 সংখ্যাটি ঠিক এই জায়গায় অবস্থিত। এবং পরবর্তী সংখ্যাটি যদি আমরা প্রতিস্থাপন করতে চাই, তাহলে আমরা লবটি আছে 8, তাহলে আমরা 0 থেকে ডান দিকে 8 ঘর যাব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। অর্থাৎ এই বিন্দুটি হবে 8/3 পজিশন। তো এইভাবে আমরা সংখ্যাগুলি বা মূলদ সংখ্যাগুলিকে সংখ্যারেখায় প্রতিস্থাপন করতে পারি। ঠিক একই রকমভাবে যদি আমাকে দেওয়া থাকতো -2/3, এই সংখ্যাটিকে সংখ্যারেখায় প্রতিস্থাপন করো, আমরা করতাম আগে প্রথমে দেখতাম সংখ্যাটি ধনাত্মক না ঋণাত্মক। দেখলাম সংখ্যাটি ঋণাত্মক, সুতরাং এটি সংখ্যারেখায় শূন্যের বাম দিকে অবস্থিত হবে। তাহলে বাম দিকের যে প্রতিটি ঘর থাকবে 0 থেকে -1, -1 থেকে -2, এই ঘরগুলিকে আমরা সমান 3 ভাগে ভাগ করব, কারণ এই ভগ্নাংশটির, এই মূলদ সংখ্যাটির হর হলো 3। 3 ভাগে ভাগ করার জন্য আমাদের দুটি দাগ কাটলেই 3টি ভাগে ভাগ হয়ে গেল, 1, 2, 3। পরবর্তীতেও যদি আমরা দুটি দাগ কাটি তাহলে এটা কিন্তু 3 ভাগে ভাগ হয়ে যাবে। এখন আমরা ভগ্নাংশের লবের দিকে তাকাবো। লব রয়েছে 2, সুতরাং আমরা 0-র বাঁ দিকে 2 ঘর পর্যন্ত যাব, 1, 2। সুতরাং এইটি হলো -2/3 পজিশন সংখ্যারেখাতে। এভাবেই আমরা সংখ্যারেখায় মূলদ সংখ্যাগুলিকে প্রতিস্থাপন করতে পারি। তাহলে তোমরা বাড়িতে চেষ্টা করে দেখবে -5/9 একে আমরা কিভাবে সংখ্যারেখা প্রতিস্থাপন করতে পারি। তাহলে 1 নম্বর ধাপে কি করবে? সংখ্যারেখাটি অঙ্কন করবে। দ্বিতীয় নম্বর ধাপে লক্ষ্য করো যে এই সংখ্যাটি ঋণাত্মক, সুতরাং 0-র বাম দিকে অবস্থিত হবে। 3 নম্বর ধাপে কি করবে না, প্রতিটি ঘরকে 0 থেকে -1, -1 থেকে -2, -2 থেকে -3, এরকম করে প্রতিটি ঘরকে সমান 9টি ভাগে ভাগ করবে, যার জন্য তোমাকে 8 বার দাগ কাটতে হবে। যে কোনো একটি বিভাগের মধ্যে তোমাকে 8 বার এরকম দাগ কাটতে হবে। সেখানে তুমি কি করবে, তারপর 0 থেকে বাম দিকে 5 ঘর কাউন্ট করবে গণনা করে, যেইখানে পৌঁছাবে সেটিই হবে -5/9 এর পজিশন।